আপনি যদি খুব লম্বা সময় ধরে পাখি পাইলা থাকেন তাহলে আপনার পাখি কখনো অসুস্থ হয় নাই বা অসুস্থ হয়ে মারা যায় নাই। এটা খুব কমই হয়ে থাকে। যারা যারা খুব লম্বা সময় ধরে পাখি পালছে তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা এক্সপিরিয়েন্স করছে যে তাদের পাখি কখনো না কখনো অসুস্থ হয়েছে বা মারা গেছে। আনফর্চুনেটলি আমার সাথেও এটা অনেকবারই হয়েছে। এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে পিহুর জন্য যে আমি পেয়ারটা কিনছিলাম কোকাটেলের, সেটা একটু অসুস্থ হয়ে গেছে, একটু না বেশ অসুস্থ হয়ে গেছে। এই যে এই পাখিটা অনেক সুন্দর হেলদি ছিল, বাট আমার কাছে আসার পরে অসুস্থ হয়ে গেছে, ঠান্ডা লাগছে। এখন এটাকে অ্যান্টিবায়োটিক খাওয়াইতেছি আর হ্যান্ড ফিডিং করাইতেছি, আর কিছু করার নাই। Assalamu alaikum guys, this is Shaib Khan Utchash. I hope all of you are doing well. You are most welcome to my another new video. যেটা বলতেছিলাম যে আমার পিহুর জন্য যে পেয়ারটা নিয়ে আসছি সেটা অসুস্থ হয়ে গেছে অ্যান্ড প্রচুর অসুস্থ, ঠান্ডা লাগছে অ্যান্ড 3 দিন ধরে কিচ্ছু খাইতে পারতেছে না। সো আমি ডিসাইড করছি অ্যান্টিবায়োটিক দেওয়ার পাশাপাশি ওকে একটু হ্যান্ড ফিড করাই দিব, কারণ কিছুদিন আগে আমি বাজিগরের বেবিকে হ্যান্ড ফিড করানোর জন্য একটা হ্যান্ড ফিডিং কিনছিলাম একটা কোম্পানির। হ্যান্ড ফিডিংটা বেশ ভালো আমার কাছে মনে হয়েছে। আর আমার যে বাজিগরের বেবিগুলো ছিল সেগুলো মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি হেলদি হয়ে বড় হয়ে গেছে এই হ্যান্ড ফিডিংটা খায়। সো চিন্তা করছি ওকেও সেই হ্যান্ড ফিডিংটা খাওয়াবো। তো কালকে রাত থেকে ওকে সেই হ্যান্ড ফিডিংটা খাওয়াচ্ছি। এখন দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ ওকে সুস্থ করে দেখ। আসলে পাখিটা মারা গেলে বা যে কোনো পাখি মারা গেলে আমার কাছে মানে টাকার থেকে বড় কথা যে একটা প্রাণ মারা গেল সেটার জন্য, মানে আমার কাছে মারা গেল এটাই কষ্ট লাগে, যে অবহেলায় মারা গেল আমার। বাট যদিও আমি চেষ্টা করি সবকিছু করার জন্য, বাট হায়াত না থাকলে কি করার ভাই, নাথিং টু সে। যাই হোক, বাইকে তেল নাই, রিজার্ভে চলতেছে এখন পর্যন্ত। কালকেই তেল শেষ হয়ে গেছে। যাওয়ার সময় চিন্তা করছি তেলটা ভরে নিব, যদি লাইন কম থাকে আই হোপ সো, তাহলে আমি তেলটা ভরে তারপরে অফিসে যাব। আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছি 8:30টার দিকে, কারণ কোটা আন্দোলনের যে ইস্যুটা সেটা নিয়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যেতে পারে। একটা যৌক্তিক আন্দোলন চলতেছে বাংলাদেশে, স্টুডেন্টরা সেটাতে সম্পৃক্ত হয়েছে। এখন আমার কাছে মনে হয় যে সারা দেশের মানুষ এটাতে সম্পৃক্ত হওয়া উচিত, কারণ স্টুডেন্টরা কিন্তু আমাদের মানে ভাই বোন বা আমাদের ছেলে মেয়ের বাইরে না, ঠিক আছে? কারো না কারো ভাই বোন, কারো না কারো ছেলে মেয়ে। এই স্টুডেন্টগুলো আমাদের দেশ গড়ার জন্য, দেশের কিছু উন্নতির জন্য, কিছু সংস্কারের জন্য ভয়েস তুলছে। সো আমাদের তাদের পাশে থাকা উচিত। আজকে মনে হচ্ছে যে রাস্তাঘাটে বাস টাস একটু কমই, কারণ তারাও কনফিউজড যে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে কিনা। সো বাস কম। আমার মনে হয় রাস্তাঘাটে অনেক মানুষ দাঁড়ায় আছে, এখন পর্যন্ত তো ওইভাবে দেখি নাই, বাট আমার কাছে মনে হচ্ছে যে সামনে দেখতে পাবো যে অনেক মানুষ দাঁড়ায় আছে বাসের জন্য, কারণ এই সময়টাতে এই জায়গায় অ্যাটলিস্ট অনেক বাস থাকে, বাসের প্রেশার থাকে। এখন পর্যন্ত ফাঁকা দেখতেছি আমি। ইয়েস, এক্স্যাক্টলি, আমার ধারণাই সঠিক, এই যে অনেক মানুষ দাঁড়ায় আছে বাসের জন্য। একজন ভাই মনে হয় ভিডিও করতেছে যে রাস্তাঘাট এত ফাঁকা, মনের খুশিতে আনন্দে ভিডিও করতেছে আই গেস। একটা খ্যাপ কিন্তু চাইলে মারাই যায়, থাকা এইখান থেকে বসুন্ধরা প্যারা নাই। এক্স্যাক্টলি, কোনো বাস নাই, সব প্রাইভেট ভেহিকলস, মোটরসাইকেল, সিএনজি অ্যান্ড হ্যাঁ, প্রাইভেট ভেহিকলসগুলোই চলতেছে, আর কিছু এই কোম্পানির গাড়ি চলতেছে দেখতেছি। ও আই গেস আমার তেল নিয়ে যাওয়া উচিত। তেলের লাইন তো মনে হয় কমই, তেল ভরে ফেলি, দেখি কি অবস্থা এখানে। লাইন তো দেখতেছি ভালোই, একটা একটা করে দিতেছে, প্যারাদায়ক। যাই হোক, তেল নেওয়া শেষ। মোটামুটি 10-15 মিনিট দাঁড়ায় থেকে তেল নিলাম। তেল নিচে হচ্ছে 1120 টাকার। অবশ্যই বেশি টাকার তেল নিলে একটু ফ্র্যাকশনভাবে তেল নেওয়ার চেষ্টা করবেন, লাইক 10-20 টাকার। তাহলে আমি যতটুকু শুনছি, আমি শিওর না যে তাহলে মিটার টেম্পারিং করা যায় না। এখন বাজতেছে 9টা, প্রচুর রোদ পড়ছে, কালকেও প্রচুর রোদ পড়ছিল,
2 দিন ধরে ওয়েদার আসলে প্রচুর গরম। এই গরমের মধ্যে কীভাবে ছাত্ররা আন্দোলন করে গেছে আল্লাহ জানে। আমার সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যে যার মতো করে হেল্প করবেন আমাদের এই ছোট্ট ভাইদের। তারা অনেক কষ্ট করতেছে বেসিক্যালি আমাদের দেশটাকে শুধরানোর জন্য। আসলে দেশে এত উন্নয়ন দিয়ে লাভ কি যেখানে দুর্নীতি দিয়ে ভর্তি, চারিদিকে দুর্নীতি আর দুর্নীতি, ঠিক আছে? সেই জায়গায় আমার এত উন্নয়ন দিয়ে কী লাভ? এই উন্নয়ন যারা করবে তারাই তো টাকা পয়সা খায় সব শেষ করে দেবে, সাধারণ পাবলিকের হাতে কিছু নাই। আর যেখানে সাধারণ পাবলিক আম জনতা যারা, হ্যাঁ, তাদেরকেই রাজাকার ভাবা হয় বা রাজাকারের নাতিপতি ভাবা হয়, মানে অ্যাবসার্ড একটা মানে কথা। সেই জায়গায় আসলে উন্নতি আমার মাই ফুট দরকার ছিল না। আমার এই 3rd টার্মিনালের দরকার ছিল না, এই ফ্লাইওভারের। আমাকে একটা লিভিং স্ট্যান্ডার্ড যদি মেনটেন করতে পারতো সরকার, আমাকে দিতে পারতো একটা সুচিকিৎসা ব্যবস্থা দিতে পারতো সরকার, আমার সুশিক্ষা দিতে পারতো যেটার কারণে আমার বিদেশ যাওয়া লাগতো না। সরকার আমারে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারতো যেটার কারণে আমার আর কোনো লাইফে চিন্তা করা লাগতো না। তাহলে বুঝতে পারতাম যে আমার দেশের উন্নতি হইতেছে ভাই। টু বি অনেস্ট, দেখেন কত মানুষ দাঁড়ায় আছে। এই মানুষগুলোর দায় কি মানে সরকার নেবে না ভাই। ইভেন এখানে যারা মানুষ, যেসব মানুষ কষ্ট করতেছে দাঁড়ায় আছে, প্রত্যেকটা মানুষের কাছে যে যদি জিজ্ঞেস করেন যে এই যে হরতালের ফলে বা হরতাল বলতে এই স্ট্রাইকের ফলে যে আপনাদের এত ভোগান্তি হইতেছে, তারপর আপনাদের মনে কষ্ট আছে কিনা, বলবে যে না। তারা বলবে যে আমাদের স্টুডেন্টরা যেই আন্দোলন করতেছে সেটা আসলে একটা যৌক্তিক আন্দোলন, তারা এটাতে সহমত জানায়। ইচ অ্যান্ড এভরি পার্সন এখানে যারা যারা দাঁড়ায় আছে সবারই প্রচুর কষ্ট হইতেছে ভাই। বাট কেউ বলবে না যে আমাদের ছাত্ররা অযৌক্তিক আন্দোলন করতেছে। কি দরকার ভাই এত বড় বড় এলিভেটেড এক্সপ্রেস বানায়? কি দরকার? রাস্তায় এখনও জ্যাম বাঁধে, এলিভেটেড এক্সপ্রেস ফাঁকা থাকে। কি দরকার ছিল আমার? দেশের জাতিরে গণ্ড মূর্খ বানায়া 100% শিক্ষার হার দেখাইতেছে। পড়ালেখার সিস্টেমটা একদম পুরো ধ্বংস হয়ে গেছে। এখন বলাবান আর স্কুলে যাইতে চায় না, বলে স্কুলে ক্লাস হয় না, পড়ালেখা হয় না। যা কি করব? টিচাররাও বসে থাকে, স্টুডেন্টরাও বসে থাকে। একটা স্টুডেন্ট, একটা ছাত্রছাত্রী মানে ক্লাসে গিয়ে কতক্ষণ বসে থাকতে পারে? অ্যাবসার্ড চিন্তাভাবনা, অ্যাবসার্ড লোকজন এই দেশটারে চালাইতেছে। আর এদের বিরুদ্ধে আপনি কোনো কথাও বলতে পারবেন না। দে আর রাইট। অ্যান্ড মুক্তিযুদ্ধের সন্তান তারা, মুক্তিযুদ্ধ থেকে পানি খাইতেছে এখন। মানে এতটা পরিমাণ হিপোক্রিট জাতি মানে মানুষ আমি দেখি নাই, যে পুরা জাতির মানুষজনদের পোলাপানদের তারা রাজাকার বানাই দিছে শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্য, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। যা ইচ্ছা তাই বলে যেতেছে, যা ইচ্ছা তাই। আমি হয়তো বা আন্দোলনকারীদের সাথে আন্দোলন করতে পারবো না, বাট আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমি বলতে চাই আমি প্রত্যেকটা আন্দোলনকারীদের সাথে আছি, তাদের পাশে আছি। রাইট নাও অফিস থেকে বের হয়ে গেছি, 5টা বাজতেছে অলমোস্ট, যদিও 5টার একটুক্ষণ আগে বের হয়েছি। সাধারণত যে রোডটা দিয়ে যাই ওই সাইডের রোডটা বন্ধ। বসুন্ধরার নাকি অনেকগুলো গেটই বন্ধ। আমার মতো অনেকগুলো বাইকারই আশেপাশে ঘুরতেছে বসুন্ধরা থেকে বের হওয়ার জন্য, বাট বের হওয়ার গেট খুঁজে পাইতেছে না, সবগুলো বন্ধ। লেটস সি এইটা দিয়ে ঢুকা কি খোলা পাওয়া যায় কি না। আমার যতদূর ধারণা এই গেট এটাও বন্ধ থাকতে পারে, আর অন্য খোলাও থাকতে পারে, যেহেতু গাড়ি যাইতেছে। দেখা যাক। আজকে একটু আগে বের হয়ে গেছি, কারণ হলো গিয়া এই যে সবগুলো কি ব্যাক আসলো নাকি, না খোলা আছে আলহামদুলিল্লাহ, বের হয়ে যেতে পারবো গেট। যেটাই বলতেছিলাম হচ্ছে আজকে বের হয়ে গেছি একটু আগে, আধা ঘন্টা বা 45 মিনিট আগে বের হয়ে গেছি, জাস্ট বিকজ বাইরে আন্দোলন চলতেছে। উত্তরার দিকে নাকি খুবই অবস্থা খারাপ, 2টা স্টুডেন্ট মারা গেছে,
অনেক স্টুডেন্ট হচ্ছে হসপিটালে ভর্তি, আহত হয়েছে অনেক স্টুডেন্ট। তো আমাদের কুয়েত মৈত্রী হসপিটাল যেটা আছে সেখানে নাকি সব আহত পোলাপান চিকিৎসাধীন অবস্থায় আছে। তো এখন দেখি বসুন্ধরা থেকে বের হয়ে কোন দিক দিয়ে যাওয়া যায়। উত্তরার তো যদি ব্লক থাকে তাহলে প্যারা খেয়ে যাব। আজকে আমাদের অফিস বলতে পুরো বিল্ডিংয়ে হোল অফিস যেগুলো আছে সব অফিসে এমপ্লয়ি কম, অনেকে আসতে পারে নাই। যেখানে বাইক রাখে একদম পুরা ভরা থাকে গ্যারেজ বাইকে, বাট আজকে দেখলাম মাত্র 4-5টা বাইক। তাতেই বোঝা যায় যে আসলে অনেকেই আসে নাই। অবশ্য দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে রাস্তাঘাটে বের হয়ে লাইফ রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, কারণ পুলিশ গুলি ছুটতেছে মানে এলোমেলোভাবে। আর গুলি ছুড়বেই বা কেন? সাধারণ মানুষের উপর পুলিশ কেন গুলি ছুড়বে ভাই? এটাই তো আমি বুঝি না। অফিস থেকে বের হওয়ার আগে একটা নিউজ দেখতেছিলাম, একটা বুড়া লোকের নাকি হচ্ছে গুলি লাগছে, ওকে তাৎক্ষণিক হসপিটালে পাঠানো হয়েছে। গুগল ম্যাপে দেখতেছিলাম রাস্তা ফাঁকা, কিন্তু অন্যান্য দিন তো রাস্তা বন্ধ থাকলে বন্ধ দেখাইতো। এখন বুঝতেছিও না। কয়েকটা বন্ধু ফোন করে বললো যে রাস্তা ব্লক করে রাখছে, বাট গুগল ম্যাপে আবার রাস্তা ফাঁকা দেখতেছি। সো আই এম কনফিউজড। আসলে আমাদের দেশে কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে আন্দোলন শুরু হইলে সেটা বেশি দিন কনস্ট্রাকটিভ আন্দোলনে থাকে না। কেন জানি আমি দেখছি এর আগেও হচ্ছে যে ওই নিরাপদ সড়ক চাই আন্দোলন করতেছিল স্টুডেন্টরা, শেষ পর্যায়ে গিয়ে এটার কনস্ট্রাকটিভ আন্দোলনে ছিল না। সেটা এই এখন ঠিক যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে যে গড়াইছে। পরে কি হয়েছে, যে স্টুডেন্টটা মারা গেছিলো সেই স্টুডেন্টের বাপরে 7 লাখ না কত লাখ টাকা দিল, আর ওই স্কুলে 2-3টা বাস দিল, পুরা জাতি ঠান্ডা হয়ে গেল। আমার কাছে মনে হইতেছে যে এই ক্ষেত্রেও মানে এইবারও ঠিক সেম সিচুয়েশন হবে। হয়তো বা কোঠা সংস্কারের কথা বলছে, কোঠা সংস্কার করবে, কোঠা সংস্কার করে হয়তো বা মুক্তিযোদ্ধা কোঠা 30% আছে, সেক্ষেত্রে হয়তো বা 2% অথবা 5% কমাইতে পারে। আর বলবে কোঠা তো সংস্কার করা হয়েছে, এর থেকে বেশি সংস্কার করা যাবে না। তো আমার কাছে মনে হইতেছে এরকমই একটা বুঝ দিবে এবারও। রাস্তা একদম ফাঁকা, কমপ্লিটলি ফাঁকা। আর অফিস ছুটি হওয়ার আমি আধা ঘন্টা আগে বের হয়েছি, সো এটাও একটা রিজন হইতে পারে। আর এমনি তো বাস টাস তো নাই। ও ভাই, কেন যে বোতল মানুষ পানি মানে রাস্তায় ফেলে, পানি খেয়ে অ্যাটলিস্ট সিএনজিতে রাখুক, সেটাও করলেও পারে, গাড়িতে রাখুক, কেন মানে রাস্তায় বোতল ফেলতে হবে, তাও মুখাটা লাগে। কত ভয়াবহ অ্যাক্সিডেন্ট হইতে পারে মানে তাদের ধারণাই নাই। তাদের একটা সামান্য ভুলের কারণে কি থেকে কি হয়ে যেতে পারে তাদের ধারণা নেই। আল্লাহ ভরসা। যাইতেছি তো অনেকেই তো দেখতেছি যে ব্যাক করতেছে, তারা কেন ব্যাক করতেছে কেন আমি এটা বুঝতেছি না। 2টা বাইকার দেখলাম ব্যাক করতেছে, ওয়াই ব্যাক করতেছে কেন ভাই? আরে চলে গেল। জিজ্ঞেস করতে চাইছিলাম যে ভাই ব্যাক করতেছেন কেন, রাস্তার কি অবস্থা? তাহলে আমি এই রোড দিয়ে না গিয়ে বিকল্প একটা রোড দিয়ে যাইতাম। রাস্তা তো ফাঁকাই। দেখেন অনেকেই রিক্সা দিয়ে যাতায়াত করতেছে, অনেকে এক বাইকে 3 জন, এরকম রিক্সা দিয়ে যাতায়াতের সিনারিও দেখছি আমি হচ্ছে লাস্ট করোনার সময়। যেটা ভাবছিলাম আমার না, রাস্তা ফাঁকা। এখানে কিছু কি পোলাপান আন্দোলন করতেছে? না, মানুষজনও কম এখন। দেখি কাউকে নিয়ে যাওয়া যায় কিনা। I'm just seeing lots of people are walking on the footpath. I don't know তারা কি মানে অফিস থেকে এত দূর হেঁটে হেঁটে যাচ্ছে কিনা বাসার দিকে। সিএনজি টিএনজি তো চলতেছে, সিএনজি বাইক, বাট বাস নাই কোনো। আল্লাহ জানে আম্মু অফিস থেকে কীভাবে আসবে, যদিও আম্মুর ওদিক দিয়ে মেট্রো রেলে, বাট চিন্তা হইতেছে।
এয়ারপোর্ট পর্যন্ত তো চলে আসলাম, এখন পর্যন্ত কোনো ইস্যু ফেস করি নাই। দেখি উত্তরায় ঢোকার আগে কি হয়, কি অবস্থা। আমার যতদূর মনে হয় বিএনএস এর ওই দিক দিয়ে, হাউস বিল্ডিং এর ওই দিক দিয়ে গ্যাঞ্জামটা হইতেছে, সো ওই দিকের সব গাড়ি টাড়ি ব্লক। আর যদি সেটাই হয় তাহলে আমি বাম সাইড দিয়ে ঢুকে যাব। ইয়েস, এই জায়গায় গাড়ি টাড়ি আটকায় রাখছে মনে হচ্ছে, কিছু বুঝতে পারতেছি না হোয়াটস হ্যাপেনিং দেয়ার। এদিক দিয়ে একটা রোড আছে বাম সাইডে, ইয়াস। এদিক দিয়ে ঢোকা যাবে এক্স্যাক্টলি। একদম বাস টাস দাঁড়ায় আছে সব। ভাইয়া দেখে এদিক দিয়ে ঢুকে যেতে হবে। এক নম্বর সেক্টরের ভিতর দিয়ে বের হয়ে যাচ্ছি। ডেফিনেটলি কোটা সংস্কারের দরকার, শুধু সংস্কার না, আই উড সে কোটার এখন আর প্রয়োজন নাই। কারণ বাংলাদেশের জনসংখ্যা বা স্টুডেন্ট এত পরিমাণে বাড়ছে, চাকরির পরিমাণে এত কম যে আপনি কোটা দিলে একটা স্পেসিফিক গোষ্ঠীর জন্য অনেক বেশি সুবিধা হয়ে যায়, বাট বিশাল বড় একটা জনগোষ্ঠী অসুবিধায় পড়ে যায়। সো এটা আপনার বিবেচনার উপরে ডিপেন্ড করবে যে আপনি বিশাল বড় একটা জনগোষ্ঠীকে অসুবিধায় ফেলবেন নাকি সামান্য কিছু জনগোষ্ঠীর উপকার করবেন। ইটস আপ টু ইউ মাননীয় প্রধানমন্ত্রী। এই যে কিছু ফাত্রা লোকের জন্য হচ্ছে জ্যামটা বাড়ে, ঠিক আছে, ওর 3টা রো কেন করা দরকার? আস্তে আস্তে যা, প্যারা কি। সো চলে আসছি উত্তরের ভিতরে, কিছুক্ষণের মধ্যে হয়তো বা 11 নম্বর সেক্টরেও চলে আসবো। সো আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই। ইট ওয়াজ অ্যাবাউট হাউ ডাজ ইট ফিল টু রাইড অন স্ট্রাইক, হোয়াট ওয়াজ দ্য রোড কন্ডিশন। ওভারঅল আজকের দিনটা খারাপ ছিল না, বাট খারাপ না থাকলেও মনটা অনেক খারাপ, বিকজ অনেকগুলো ভিডিও দেখছি যেগুলা আসলে একটা নিরীহ স্টুডেন্টকে কীভাবে পিটে হত্যা করা হইতেছে সেই বিষয়গুলো আসলে বারবার মাথার মধ্যে ঘুরতেছে। সো মোটেও ভালো একটা দিন ছিল না। এই দিনগুলো আসলে বাংলাদেশের ইতিহাসের পাতায় চিরতরের জন্য গাইথা থাকবে। যেমন গাইথা ছিল ভাষা শহীদদের রক্ত, তেমনি অবশ্যই গাইথা থাকবে এই সকল শহীদদের নাম। সো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, কারণ আর কথা বলতেই ভালো লাগতেছে না এই বিষয়টা নিয়ে। বিষয়টা আসলে এত দূর আসতোই না, এতগুলা তাজা প্রাণ যাইতোই না যদি না রাইট সময় রাইট পদক্ষেপগুলো নেওয়া হইতো। সো কথা আমার বের হইতেছে না মুখ দিয়ে। সো গাইস, বি হ্যাপি, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। বাই বাই, আই এম সাইনিং অফ ফ্রম মাই টুডেজ ভিডিও। সো গাইস, বি হ্যাপি, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা কোনো টপিক নিয়ে। আনটিল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। হ্যাঁ ব্লগ করি। শোয়েব খান।